আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুল কলেজে পড়তাম, তখন এই যে প্রচণ্ড গরম, এই সময়টা গরমের ছুটি পেতাম, তখন বাড়িতে বসে বেশ আরাম করতাম। স্কুল কলেজে হোমওয়ার্ক ছাড়াও আরও বেশ আরাম পেতাম আমরা বটে। তবে যত বড় হয়েছি তত বুঝতে শিখেছি যে গরম পড়লে ছুটি নেই, বরং কাজটা অনেক বেশি হয়ে যায়। বিশেষ করে আমাদের মতো স্পোর্টস জার্নালিস্টদের ক্ষেত্রে, ক্রীড়া সাংবাদিকদের ক্ষেত্রে, ময়দানে যারা আমরা ঘুরি তাদের জন্য এই সময়টা, এই মে, জুন, জুলাই, এই সময়টা আমাদের জন্য কতটা ভাইটাল তার কারণ হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগ। সেটা কিন্তু শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন, এবং তার জন্য বিভিন্ন ক্লাব ট্যুরে আমরা যাচ্ছি, বিভিন্ন ক্লাব ট্যুরে ব্লগ করছি। এবং আজকে যে ক্লাব ট্যুরে আমরা এসেছি সেটা হলো সুরুচি সংঘ। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমরা রয়েছি এই মুহূর্তে, এবং রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কয়েকদিন আগেই আমরা এসেছিলাম কালীঘাট মিলন সঙ্গে প্র্যাকটিসে, এবং আজকে যখন প্র্যাকটিসে আমরা আসছিলাম সুরুচি সঙ্গের প্র্যাকটিসে, সেই সময় দেখতে পাই কালীঘাট মিলন সংঘ তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলছিল হাওড়া ইউনিয়নের সাথে। এরপর প্রায় 10টা 15 বাজে সেই সময় সুরুচি সংঘ রঞ্জন ভট্টাচার্যের অধীনে তারা কিন্তু প্র্যাকটিস শুরু করে। এবং এই মুহূর্তে আমি গুগলে যেটা দেখতে পেলাম যে টেম্পারেচারটা ঠিক কত দেখাচ্ছে, 33°C এবং ফিলস লাইক 42°। প্রচণ্ড গরম, এবং এই গরমের মধ্যে আমার সামনে ফুটবলাররা তারা রীতিমতো ঘাম ঝরিয়ে প্র্যাকটিস করছে। এবং এটা শুধু আজকের দিন বলে না, এটা কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু এই সময়টাতেই প্র্যাকটিস করছে। এই প্রখর গরমে তারা এই খোলা মাঠের মধ্যে কিন্তু অনুশীলন করছে। আমরা একদিন এসে নাজেহালে পড়ছি বটে, কিন্তু যে ফুটবলাররা তারা কিন্তু এই গরমের মধ্যেও ঘাম রক্ত ছড়িয়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে, নিজের সেরা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। কারণ সুরুচি সংঘের কথা বললে তারা কিন্তু এবারে গ্রুপ অফ ডেথে রয়েছে, যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ কিন্তু বেশ কিছু ভালো দল রয়েছে যারা কিন্তু ভালো ফুটবলটা খেলতে মরিয়া। এবং সেখানে অবশ্যই সুরুচি সংঘ শুধুমাত্র সুপার সিক্সে যাওয়ার জন্য নয়, চ্যাম্পিয়নশিপেরও অন্যতম দাবিদার। কারণ এই দলটাতে অধিকাংশই বাঙালি রয়েছে যারা বিশ্বাস করে যে ভূমিপুত্র এই যে নিয়মটা সেটা আরও বৃদ্ধি করা উচিত। আমরা কয়েকদিন আগেই কথা বলেছিলাম সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন ভট্টাচার্যের সাথে এই বিষয়ে, এবং তিনিও স্পষ্ট জানিয়েছে যে ভূমিপুত্র খেলানোর বিষয়ে একটা তিনি জোরালো দাবি করেছিলেন। এবং সেটাই কিন্তু এই সুরুচি সংঘ দলটাতেই দেখা যাচ্ছে যে অধিকাংশ, বেশিরভাগই প্রায় 90% হয়তো বাঙালি ফুটবলার রয়েছে, খুব কম সংখ্যক ভিন রাজ্যের ফুটবলার রয়েছে। এবং এই দলটাকে দেখে যেটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু একটা ভালো লড়াই দিতে মরিয়া। এই দলে অবশ্যই রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা মিডফিল্ডার তন্ময় ঘোষ রয়েছেন, সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের গোলকিপার শুভম রায় সহ বেশ কিছু চেনা মুখ কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং তারা অনুশীলন করছে। তো চলুন সেই অনুশীলনটা আমরা কভার করি, দেখি, আপনারাও দেখুন এবং অবশ্যই উপভোগ করুন। কলকাতার লিগের যে দলগুলো প্র্যাকটিস করছে এই গরমের মধ্যে, তারা কিন্তু শুধুমাত্র দলের জন্য নয়, নিজেদেরকেও প্রতিষ্ঠা করার জন্য এই প্রখর পরিশ্রম করছে। তো এই প্রচন্ড গরমের মধ্যে কার্যত প্রায় 2 ঘন্টা প্র্যাকটিস করার পর অবশেষে সুরুচি সংঘের অনুশীলন ক্ষান্ত হলো। কিন্তু এই অনুশীলন শুধু একদিনের নয়, এই অনুশীলন কিন্তু চলছে বিগত বেশ কয়েকদিন ধরে, এবং যে প্রত্যয় নিয়ে যে পরিশ্রম সুরুচি সংঘ দেখাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে সুপার সিক্স শুধু তাদের লক্ষ্য নয়, তাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন জেতাটাই লক্ষ্য সুরুচি সংঘের। যে সুরুচি সংঘ কয়েক মরশুম আগে প্রিমিয়ার ডিভিশনে উত্তরণ ঘটেছে, সেই সুরুচি সংঘ এবার কিন্তু চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া। আমরা কথা বলে নিয়েছিলাম
দলের হেড কোচ রঞ্জন ভট্টাচার্যের সাথে, এবং অবশ্যই দলের ফুটবলারদের সাথেও আমরা কথা বলে নিয়েছিলাম। বেশ কিছু ফুটবলারদের সাথে আমরা আলাপ করলাম এবং তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, রঞ্জন ভট্টাচার্যের অধীনে যে ফুটবলটা তারা খেলতে চলেছে সেটা অবশ্যই খুব স্পেশাল হতে চলেছে, এবং তার সাথে সাথে চ্যাম্পিয়নশিপ জেতাটা তাদের কাছে লক্ষ্য। বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে এক গ্রুপে কতটা চ্যালেঞ্জিং হচ্ছে সেটা আসুন জেনে নিই। সুরুচি সঙ্গের প্র্যাকটিস আপনারা দেখলেন। এবারে কিন্তু সুরুচি সঙ্গ দল যথেষ্ট ভালো, এবং আমার পিছনে রয়েছে 3জন গোলকিপার যারা কিন্তু এবার সুরুচির 3 কাঠি সামলাবে। আবার সবার সাথে আলাপ করে নেব। শুভম দার সাথে আলাপ করার আলাদা করে দরকারই নেই, আমাদের সন্তোষ ট্রফি জয়ী গোলকিপার। তোমাদের দুজনের সাথে একটু যদি দর্শক বন্ধুরা একটু আলাপ করি। আমার নাম রাহুল ভট্টাচার্য, আমি এবছর প্রথম সুরুচিতে জয়েন করেছি। আমার নাম বিজয় ওরাং, আমি এই বছর প্রথম সুরুচিতে। তো এবার বলো, তোমরা দুজন প্রথমবার এসে, শুভম দাও প্রথমবার এসছে, তো কেমন মানে এই দলটাতে এসে কেমন লাগছে? দলটা অ্যাকচুয়ালি খুবই ভালো করা হয়েছে। রঞ্জন স্যার, সুশান্ত স্যার আছে, শুভদা, সৌরভদা, মিলনদা সবার মানে আন্ডারে প্র্যাকটিস করে খুব ভালো মানে দল হয়েছে। বাইরের ছেলে, লোকাল ছেলে, বঙ্গ সন্তান অনেক আছে। তো খুব ভালো, আশা করি আমরা চ্যাম্পিয়নশিপ লড়াই করার মতো দল করতে পেরেছি। খুবই ভালো প্র্যাকটিস, খুব ভালো হচ্ছে। আমাদের সিনিয়র দাদারা আছে, আমাদের গাইড করছে। আশা করি এইবার চ্যাম্পিয়ন হব আমরা। দল তো খুবই ভালো হয়েছে, সঙ্গে রঞ্জন স্যার আছে, আর অন্য কোনো কিছু বলার নেই। রঞ্জন স্যার থাকলে সব কিছু পসিবল হয়। এবছর আমরা চ্যাম্পিয়নশিপ যাব, আর এরকম দাদারা আছে আমাদের গাইড করছে, তখন ব্যাস আর কোনো চিন্তাই নেই। তো এইটা তোমরা 3জনই আছো, গোলকিপার হিসেবে আছো, কতটা কঠিন হবে? কারণ এবারে গ্রুপে, তোমাদের গ্রুপে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো বেশ কিছু কঠিন দল রয়েছে, তো কতটা চ্যালেঞ্জিং হবে এটা তোমাদের জন্য? প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আমরা ম্যাচ বাই ম্যাচ ভাববো। আর আমাদের টিমও খুব ভালো হয়েছে। আমরা ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, যেই টিমই হোক, আমরা তাদের কাছে আমরা প্রত্যেকটা টিমকেই সেইভাবেই আমরা মানে শক্তিশালী হিসেবেই আমরা নিয়ে মাঠে নামবো। আর টিম সিনিয়র জুনিয়র মিলে, যেরকম বললাম, এই যে 2জন ভাইরা আছে, কিছু জুনিয়র প্লেয়ার আছে, বঙ্গসন্তান সিনিয়র প্লেয়ার, বাইরের প্লেয়ারগুলো রঞ্জন স্যার খুব ভালো সিলেক্টেড করে নিয়েছে। আমাদের ক্লাব আমাদের প্রচুর সাপোর্ট করছে। তো আশা করছি আমরা ভালো রেজাল্টের জন্য এগোচ্ছি। কি বলবে মানে মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা, মানে যে কোনো তোমাদের মতো তরুণ গোলকিপারদের কাছে একটা স্বপ্নের মতো, তো সেই স্বপ্নটা কার্যত বাস্তব হতে চলেছে, কিরকম লাগছে? এটা তো খুবই দারুণ লাগছে। কেন আমরা ঠিক আছে, ইস্টবেঙ্গল মোহনবাগান আমাদের গ্রুপ টাফ আছে, বাট আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কেন সুরুচি বরাবর চ্যালেঞ্জ নিয়ে আছে, এবং যেখানে রঞ্জন স্যার আছে সেখানে চ্যালেঞ্জটা অলওয়েজ অ্যাকসেপ্টেড। এবার আমরা সেই চ্যালেঞ্জ জিতবো। এবার ভগবান যদি আমাকে যেমন সুযোগ দেবে, আমি 100% ইউটিলাইজ করবো এবং ভালো রেজাল্ট করবো। তুমি কি বলবে? ওরকমই দাদারা যা বললো তাই, নিজেকে প্রমাণ করতে হবে মোহনবাগান ইস্টবেঙ্গলের এগেনস্টে। তো শুনে নিলেন তাদের গোলকিপারদের কথা, তাদের ওপর কিন্তু অনেকটাই ভরসা থাকবে সুরুচি এবার কিরকম পারফর্ম করেন, কারণ সুপার 6 নয়, তাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নশিপ জেতাটাই কিন্তু তাদের লক্ষ্য, এবং সেই আশা রেখেই সুরুচি এগিয়ে যাক, এরকমটাই আমরা প্রার্থনা করি। আমরা এবার কথা বলে নেবো সুরুচির সঙ্গে কিছু ফুটবলারদের সাথে। তোমরা যদি একটু তোমাদের পরিচয়টা আমাদের দর্শক বন্ধুদের সাথে দিয়ে দাও। আমি প্রকাশ সরকার, মিডফিল্ডার খেলি। অভিজিৎ চন্দ্র, মিডফিল্ডার। আমি সায়ন সরকার, ডিফেন্সে খেলি। রাজ দে, স্ট্রাইকার। তো অবশ্যই আপনারা অনেকেই জানেন, তাদের খেলা দেখেছেন, যারা কলকাতা লিগ নিয়মিত ফলো করেন তারা অবশ্যই জানেন। কিন্তু এবার সুরুচির সঙ্গে তোমাদের সম্ভবত প্রথমবার, সবারই প্রথমবার, তো কেমন লাগছে এই দলটাতে এসে, কেমন লাগছে প্রথমে প্রকাশ থেকে? হ্যাঁ, দলে অবশ্যই কিছু সিনিয়র প্লেয়ার আছে, জুনিয়র কিছু আছে, কিছু রঞ্জন স্যার মানে এই ইউনিভার্সিটি যে চ্যাম্পিয়ন হয়েছে ওখান থেকেও কিছু ভালো ভালো কোয়ালিটি ছেলে নিয়ে এসছে। তারপরে কিছু সিনিয়র প্লেয়াররাও আমাদের সবরা রয়েছে। সব মানে একটা মিশ্রণে, একটা সিনিয়র জুনিয়রের মিশ্রণে খুব ভালো একটা টিম মানে দল গঠন করা হয়েছে। ভালো লাগছে। আগের নেক্সট ইয়ারও ছিলাম আমি, তো আগের বছর আমরা তো জুনিয়র প্লেয়ার, তো আগের বছর স্যার আমাদের লাস্টের দিকে সুযোগ দিয়েছিল, খুব ভালো প্র্যাকটিস স্যার। তো এবছর ওই জন্য রেখেছে স্যার আমাদের। আমি ফার্স্ট টাইম মানে প্রথম বছরে প্রিমিয়ারে খেলছি, সব দাদারা ভালো গাইড করছে প্রথম বছরে, এই টিমে এসে খুব ভালো লাগে। প্রথম বলতে চাই আমাদের সিনিয়রদের খুবই ধন্যবাদ। সিনিয়ররা খুবই আমাদের সাপোর্ট করছে। তারপরে পরেশ দা আছে, সৌরশিস দা আছে, আরও সবাই আছে, তন্ময় দা আছে। তো খুবই ভালো সাপোর্টিং পাচ্ছি। আর আমরা জুনিয়র প্লেয়ার, আমরা ছোট ক্লাব থেকে এরকম বড় ক্লাবে উঠে আসছি, খুবই ভালো লাগছে সত্যি। তো এবার সুরুচির সঙ্গে গত মরশুমে তো খুব ভালো ফুটবল খেলেছে, এবারে তোমাদের লক্ষ্য কি থাকবে, টার্গেটটা কি আছে? লক্ষ্য বলতে গেলে দেখো, এখন সবাই লিগ স্টার্ট হচ্ছে। আমাদের প্রথম লক্ষ্য সুপার 6 কোয়ালিফাই করা, তারপরে আমরা মানে তারপরেরটা পরে দেখা যাবে। ফার্স্ট আমাদের লক্ষ্য এখন সুপার 6 কোয়ালিফাই। একদম, আমাদের প্র্যাকটিস চলছে এখন। তো এখন তো প্র্যাকটিস ম্যাচ খেললাম একটা স্যার, কালি আপনার অ্যাডামাসের সাথে। তো আমরা ওই ম্যাচটা 3 গোলে জিতেছিলাম।
প্রস্তুতি ভালোই চলছে। তো আমরা এবছর আমাদের মেন লক্ষ্য, আগের বছর সুপার 6 কোয়ালিফাই করেছিলাম, তো এবছর স্যারের একটাই গোল, এবছর আমরা চ্যাম্পিয়ন হব। সবার একটাই লক্ষ্য থাকবে, একসাথে সবাই ফাইট করে সুপার 6-এ ওঠা। ইট ইজ ফার্স্ট লক্ষ্য একদমই আমরা সুপার 6 দেন চ্যাম্পিয়ন। এবার তোমরা অবশ্যই নতুন এসেছো, কিন্তু তোমাদের মধ্যে অভিজ্ঞতা রয়েছে বড় বড় ম্যাচ খেলা, কিন্তু এইবার গ্রুপে তোমরা যে গ্রুপটাতে রয়েছে সেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল যেরকম রয়েছে তার সাথে সাথে বেশ কিছু কঠিন দলও রয়েছে যারা কিন্তু ফাইট দিতে মরিয়া। তো প্রথমত মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলাটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু এই গ্রুপটা থেকে সুপার সিক্সের যে লক্ষ্যটা বলছো, এই গ্রুপটা থেকে কিভাবে তোমরা পরের রাউন্ডে যাবে এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জটা কতটা বড়? দেখো, বড় টিমের এগেনস্টে সবাই মানে খুব ভালো ফুটবল খেলতে চায়, এবং আমাদের এই বছরের যা দল গঠন হয়েছে, যা দলের ক্যাপাসিটি আছে, আমরা মানে আশাবাদী, খুব আশাবাদী বড় টিমের এগেনস্টে আমাদের ফলাফল মানে ভালো ফল করব। এবং এরা দুটো টিম রয়েছে, তারপরেও আরও কয়েকটা টিম ভালো রয়েছে, তো ফাইট তো হবেই। ফাইট না থাকলে তো আর সেটা লিগের হবে না, ফাইট অবশ্যই হবে। তো সেটার মধ্যেই আমরা মানিয়ে নিয়ে আমাদের লক্ষ্যটা থাকবে সুপার সিক্সে কোয়ালিফাই করা। একদম দাদা যেটা বলেছে। আর তোমাদের দুজনের কাছে আসবো, কারণ অবশ্যই তোমার তরুণ ফুটবলার, কিন্তু এই মোহনবাগান ইস্ট বেঙ্গল চ্যালেঞ্জটা কতটা তোমাদের কাছে স্পেশাল? অবশ্যই সবারই একটা ইচ্ছা থাকে যে বড় টিমের এগেনস্টে খেলবো, বড় টিমকে হারাবো, এটা সবারই ইচ্ছা থাকে। স্যার যেরকম প্ল্যানিং ওয়াইজ খেলাবে সেরকম খেলার চেষ্টা করবো। স্যার বলে দিয়েছে আমাদের সিচুয়েশন, ফরমেশন, প্ল্যানিং, তো ওই হিসাবেই খেলার চেষ্টা করব। আর সেরকম এক্সাইটেড হয়ে রয়েছি, দেখা যাক কি হওয়া যায়। আমরা আশা করব সুরুচি সংঘ অনেক ভালো ফুটবল খেলবে এবং শুধু সুপার সিক্স নয়, চ্যাম্পিয়নশিপের জন্য একটা বড় ফাইট দেবে, সেটা কিন্তু আমরা অবশ্যই আশা রাখবো। কারণ শুধু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এই চক্রের মধ্যে ঘুরলে হবে না, তার বাইরেও যে সুরুচি সংঘরা ভালো ফুটবলার তৈরি করতে পারে তার কিন্তু উদাহরণ এই 4 জন ফুটবলার, এবং তার সাথে যে ফুটবলাররা রয়েছেন অবশ্যই বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই সাহায্য করছে। অনেক ধন্যবাদ তোমাদের। আমাদের সাথে রয়েছেন সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন ভট্টাচার্য। রঞ্জনদা, আমি যখন ফুটবলারদের সাথে কথা বলছিলাম, প্রত্যেকের কিন্তু লক্ষ্য একটাই চ্যাম্পিয়নশিপ, এবং প্রত্যেকে, আপনিও বলছেন তাদেরকে যে চ্যাম্পিয়নশিপ জেতাটাই লক্ষ্য। প্রস্তুতি কেমন চলছে এবং লক্ষ্যটা অবশ্যই আপনার থেকে মুখ থেকে শুনবো। অ্যাকচুয়ালি দেখুন, লাস্ট ইয়ার যদি দেখেন, আমি একটু বলে নিই, যেটা হচ্ছে সূর্যচন্দ্র ক্লাব হচ্ছে পুজোতে বিখ্যাত সারা পৃথিবীতে। তো ওইখানে ওনার কনসেপ্ট, ওনাদের কাছে আমি দেখেছি মেশার পর, যে 1 নম্বর থিম হবে, থিমে 1 নম্বর হতে হবে, ভিড় সব থেকে বেশি টানতে হবে, সেরা পুজো হবে। তো ওনাদের সবসময় এই সেরা ব্যাপারটার মধ্যে এই অরূপদাদের কি হয়েছে, একদম মজ্জা হয়ে গেছে। তো ফুটবল টিম যখন ওরা করলেন আর কি, হ্যাঁ, তখন কিন্তু ওনাদের প্রতিদিন মতি নিয়ে, তো এখানে আমি এসে শুনেছি চ্যাম্পিয়নের বাইরে কোনো কথা নেই। তো আলটিমেটলি ওইভাবেই চ্যাম্পিয়ন হয়ে কি বলে, ইয়েতে আপনার 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন চ্যাম্পিয়ন হয়েই কিন্তু এখানে আসা। তো প্রিমিয়ারে লাস্ট ইয়ার যখন আমরা একদম নিউবর্ন বেবি ভূমিষ্ঠ হয়েছে প্রিমিয়ারে, একটা নতুন শিশু সুরুচি সংঘ, সেবারই কিন্তু আমরা আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা ওভারঅল কি বলে লিগ, যখন কি বলে আপনার 2টো গ্রুপ লিগ শেষ হলো, ওভারঅল 26খানা টিমের মধ্যে আমরা 4th পজিশন পেয়েছিলাম। তো সেই জন্য পাশাপাশি প্রিমিয়ার ডিভিশনে এবছর আর একটু ভালো জায়গা, মানে 1-2 থাকার লক্ষ্য নিয়েই কিন্তু এবছর প্রিমিয়ার ডিভিশনে কি বলে টিম করা হয়েছে। তো সেই জায়গায় কি বলে আপনার প্লেয়াররা প্রচুর পরিশ্রম করছে, ওদেরকে বোঝাবার চেষ্টা করছি যে তোরা চ্যাম্পিয়ন হতে পারলে তোদের একটা স্ট্যাটাসটাই চেঞ্জ হয়ে যাবে, একটা ছোটো ক্লাব কলকাতা লিগ চ্যাম্পিয়ন হচ্ছে। তো এই ভাবানো, আর এখন যদি আমি না ভাবি তাহলে কবে ভাববো? এখন তো আর ওই কি বলে শনি খেলে না, যে একা বল নিয়ে গিয়ে গোল করে দেবে। কি বলে আপনার 3-4জনকে কাটিয়ে বহু ম্যাচ কলকাতা লিগের শনি এইভাবে গোল করে দিত। আপনার ব্যারেটো সময় ব্যারেটো, হ্যাঁ, তো ওডাফার সময় ওডাফা। তো এখন তারা তো নেই। এর পাশে টোলগের কথা বলুন, যারাই ইসমাল, ঠিক আছে, তো অটোমেটিক্যালি 2টো ক্লাবের মধ্যেই কিন্তু লিগটাও ভাগ হতো, কেউ 7 বছর, কেউ 6 বছর কম্পিটিশন চলতো। তো সেই জায়গায় কিন্তু এখন ওনারা সেইভাবে ফোকাস করে না আইএসএলে আসার পরে, এবং ইভেন এখন মোহামেডানও তাই হয়েছে। 3টে বড় দলই আর সেভাবে কলকাতা লিগটায় ফোকাস করছে না, যার জন্য কিন্তু ছোট ক্লাবগুলোর কাছে স্বপ্ন দেখতেই পারে। আমি এই জায়গা থেকেই কিন্তু যেহেতু ওই টাইমটাও আমি কোচিং করেছি জর্জের মতো ক্লাবে, ঠিক আছে, আর এখন এসে সেই যে প্রেশার নিয়েছিলাম, এখন দেখি সেই জায়গা সেই তুলনায় অনেক প্রেশারই কম। আগে 4টে টিম, 11টা টিমে 4টে টিম নেমে যাবে, সেই জায়গা থেকে এখন কি বলে 26খানা টিম, ঠিক আছে। তো অটোমেটিক্যালি আপনার চ্যাম্পিয়নশিপ না হওয়ার স্বপ্ন না দেখার কারণ কি বুঝেছেন? তো অটোমেটিক্যালি একটু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছি। একদম। কিন্তু এই যে যখন চ্যাম্পিয়নশিপে আমরা কথা বলছি, সেখানে আপনারা যে গ্রুপে রয়েছেন সেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল রয়েছে, যারা চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার। তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জটা কতটা কঠিন হবে?
এখন আমি আপনাকে বললাম না, ডিফারেন্সটা এখন অনেক কমে এসেছে। লাস্ট 2-3 বছর যদি দেখেন যে মোহনবাগান ইস্ট বেঙ্গল, এই যে আগের বছর মোহনবাগান কোয়ালিফাই করলো না, তো এই সিচুয়েশন ভাবা যায় 18-19 সালের আগে মোহনবাগান কোয়ালিফাই করবে না, ইস্ট বেঙ্গল কোয়ালিফাই, মানে এই ধরনের কোনো বড় ক্লাব কোয়ালিফাই, মোহামেডান আগেবার কোনো রকমে 19 পয়েন্ট পেয়ে কোয়ালিফাই হয়েছে লাস্ট। তো এই জায়গায় বলছি, তো সেই জায়গা থেকে এখন বড় ক্লাবগুলো যে জায়গায় রয়েছে, ওনাদের যে মেন্টালিটি, তাতে ছোট ক্লাবের কোচেরা এখন ভাবতেই পারে। আর সেই জায়গা থেকে আমি অবশ্যই দেখুন, আর আমি আরেকটা কথা হচ্ছে যে আমি সব ডিভিশনে আমার কি বলে চ্যাম্পিয়নশিপ রয়েছে, শুধু প্রিমিয়ারে নেই। হ্যাঁ, প্রিমিয়ারে কি বলে আমার 3rd পজিশন লাস্ট অ্যাচিভ করেছি আমি। তো সেই জায়গা থেকে আপনার এবছর তো একটুখানি চেষ্টা করছি, যদি ওই যা ছুঁতে পারি, দেখা যায়। সুতরাং বুঝতে পারছেন রঞ্জন ভট্টাচার্য কিন্তু আলাদা তাগিদ রয়েছে চ্যাম্পিয়নশিপটা জেতার জন্য। রঞ্জনদা, এবারে সুরুচির সঙ্গে আমরা দেখেছি কিন্তু বেশ কিছু নতুন মুখ রয়েছে, যদি একটু দলটা সম্বন্ধে মানে কারা কারা এসেছে। দেখুন আপনাকে বলি, বেশ কিছু নতুন ছেলে এসেছে, যেমন হচ্ছে গোলাপ, সৌরভ সাব্বার, তারপর হচ্ছে আপনার সায়ন, সাংমা, হ্যাঁ, এই ধরনের বেশ কিছু ছেলে আছে নতুন। বিজয়ের মতো একটা গোলকিপার আনিয়েছি আমি, জুনিয়র গোলকিপার সই করেছি। দেখবেন যদি ও ঠিক করে খেলতে পারে, বিজয় একটা দিন সাইন করবে, ISL খেলার বিয়ে আছে ওর মধ্যে। সৌরভ সাব্বারের, ঠিক আছে, গোলাপ, তো সেখানে আর পাশাপাশি তন্ময়, জয়বাজ, বাবলু, প্রকাশ, এরা তো আছেই তাদের সাথে পাশাপাশি, আপনার নবী। হ্যাঁ, তো সেই একটা মেলবন্ধনে একটা টিম করা যায়। শুভম আছে, লালটু আছে, তো একটা জুনিয়র আর কি সিনিয়রের কম্বিনেশনে একটা টিম করার চেষ্টা করেছি আর কি, যাতে বেস্টটা দেওয়া যায়। একদম, মানে আরেকটা লাস্ট প্রশ্ন আমি শেষ করব। রঞ্জনদার সাথে কয়েকদিন আগে আমার কথা হয়েছিল বঙ্গ সন্তান নিয়ে, যে ভূমিপুত্র খেলোয়াড়ি, কিন্তু আমি এই সুরুচি সঙ্গ দলটা দেখছি প্রচুর বঙ্গ সন্তান রয়েছে। এইটাই কি এই সুরুচি দলের ইউএসপি? একদম, আমি 25খানা ছেলে বঙ্গসন্তান সই করিয়েছি, এবং খেলবেও বঙ্গসন্তান বেশি। কি আইপে ঠিক করেছে বড় কথা না। হ্যাঁ, আমার যা আছে এখনো অবধি অ্যাকর্ডিং টু পারফরমেন্স, ঠিক আছে। তো এখন এগুলো নিয়ে তর্ক বিতর্ক চলছে, ঠিক আছে, এটা ওভারঅল বলতেই হয়, কেননা সব টিমেই তো আর এই রুলস মানছে না। হ্যাঁ, আরেকটা কথা জেনে রাখবেন, আমি সুরুচি সঙ্গের কোচ হয়ে বলছি, আমার জায়গায় আমি যেটা বঙ্গ সন্তানদের জন্য এত গলা চেত বা ফাটাচ্ছি সব জায়গায়, হ্যাঁ, তো আমার জায়গায় কেউ অন্যরা থাকলে হয়তো এইভাবে বলতো না। কেননা সুরুচির সঙ্গে আমি যদি বলি যে অমুক প্লেয়ারকে আমাকে এনে দাও 2-4টে, তো এনে দিত, ঠিক আছে। আমি কিন্তু সেই জায়গায় না বলে আমি বলছি আমি তন্ময়কে নিয়ে আসছি বাইরে থেকে, নিয়ে আসছি, ঠিক আছে, আমি শুভেন্দু মান্ডির খোঁজ করে বাইরে থেকে নিয়ে আসছি। তো সেরকম আর কি বিষয়। তো আমি বঙ্গ সন্তানদের প্রমোট করার একটা মানসিকতা নিয়ে চলছি, দেখা যাক কতদূর সফল হয়। একদমই, এবং সফল হন আপনি, সফল হোক সুরুচি সঙ্গ, এই প্রার্থনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনে নিলেন সুরুচি সঙ্গের কথা। সুরুচি সঙ্গের ফুটবলাররা, কোচ রঞ্জন ভট্টাচার্য, প্রত্যেকের কিন্তু একটাই লক্ষ্য, সেটা হলো চ্যাম্পিয়নশিপ। ট্রফি জেতা ছাড়া তারা কিন্তু আর কিছু ভাবছে না, এবং প্রাথমিক লক্ষ্য অবশ্যই ট্রফি জেতার ক্ষেত্রে কি সুপার 6-এর যোগ্যতা অর্জন করা। মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাথে সাথে নিজেরাও যাতে চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে উঠতে পারে, তার জন্য যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, রবীন্দ্র সরোবর হোক কিংবা অন্য মাঠে, সুরুচি সঙ্গ কিন্তু সেরা প্র্যাকটিসটা করছে এবং নিজেদের ঘাম রক্ত ঝরিয়ে নিজেদেরকে তৈরি করছে। আগামী 25শে জুন থেকে কলকাতা লিগ শুরু হচ্ছে, এবং সেই কলকাতা লিগে নিজেদের সেরাটা দিতে চাইছে সুরুচি সঙ্গ। এবং শুধুমাত্র তন্ময় ঘোষ বা শুভম রায়রা নয়, এর সাথে সাথে রয়েছে নবী হোসেন খান, জয়বাজ, লালটু মণ্ডলের মতো অতি পরিচিত ফুটবলাররা রয়েছেন, প্রকাশ সরকারের মতো অত্যন্ত পরিচিত ফুটবলাররা। কলকাতা ময়দান তথা বাংলা ফুটবলকে সমৃদ্ধ করতে সুরুচি সঙ্গ একটা নতুন ব্র্যান্ড অফ ফুটবল খেলবে, সেটারই আশা রাখছি আমরা, সেটারই আশা রাখছি বাংলার ফুটবল মহল। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে আমি সব্যসাচী আপাতত বিদায়, তবে আবারও আসবো, চিন্তা নেই, আবারও কোনো একটা কলকাতা লিগে প্র্যাকটিস ব্লগে আসবো। এখন এইটাই দেখার, সেটা কলকাতায় হয় না কলকাতা থেকে খানিকটা বাইরে, সেটা এখন দেখার, কারণ অনেকে অপেক্ষা করছেন নেক্সট ক্লাব কি হবে। তো এখন দেখা যাক, খোঁজ চলছে আমাদেরও, খোঁজ আপনারাও করুন, আমাদের জানান, আমরা অবশ্যই চেষ্টা করব সেই জায়গায় পৌঁছে যাবার। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কোন ক্লাবটা আপনার পরবর্তী সময় দেখতে চান প্র্যাকটিস ব্লগে, আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।